নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আপনাদের নবদা আবার চলে এসেছে আজকে সন্ধেবেলায়। সকল মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুর দাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক 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 ভালোবাসা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকে একটা দারুণ মজাদার ইটিং শো নিয়ে এসেছি। এই খাবারটা সবার প্রিয়, ছোট থেকে বয়স্কদের, এবং সব সময় চলে এই খাবারটা 365 দিন। সেটা কি বলুন তো? বাঙালির সর্বশ্রেষ্ঠ তেলে ভাজা। এটা অবশ্য আমি রাস্তার থেকে কিনিনি, মানে রাস্তায় যে ছোটো ছোটো দোকানগুলো বসে, আমি এটা মিষ্টির দোকান থেকে কিনেছি। আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে বাড়ির পাশেই, খুব ভালো মানে চপ বিক্রি করে, আলু চপ আর ভেজিটেবিল চপ। আর কালকে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি সিঙ্গারা জিলিপি দেখিয়েছি ইটিং শোতে, সেই দোকান থেকেই আজকে আলুর চপ আর ভেজিটেবিল চপ কিনেছি। তো কারা কারা এই আলুর চপ ভেজিটেবিল চপ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। দেখো, দারুণ, বেশ মিষ্টি মিষ্টি ভেজিটেবিল চপটা, আর খুব করে বিট গাজর বাদাম দিয়েছে। আমরা যখন ছোট ছিলাম না, তখন আমাদের ওখানে একটা দোকান ছিল, মানে আমরা যেখানে থাকতাম আগে বউবাজারে, 55 তলায় একটা তেলে ভাজার দোকান ছিল, এখনও আছে মনে হয়। তখন আমরা এই 50 পয়সা দিয়ে ভেজিটেবিল চপ আর আলুর চপ কিনে খেতাম। আর সিঙ্গাড়াও পাওয়া যেত এরকম ছোট্ট ছোট্ট, দারুণ লাগতো। আর আমরা যখন মা বাড়িতে যেতাম, দেশবাড়ি এলাকাতে চপের দারুণ স্বাদ হয়। সন্ধেবেলা মামার বাড়ির উঠানে মামারা যখন দোকান থেকে আসতো, মাসিরা পিসিরা আমরা সবাই একত্রিত হতাম। আমরা সব ভাই বোনরা ছোট সবাই ওই উঠানে বসে না, আমার দিদা গামলা করে মুড়ি চানাচুর মাখতো, পেঁয়াজ লঙ্কা নারকেল সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে, আর ওরকম তেলে ভাজা সন্ধেবেলা মুড়ি দিয়ে, আর সিঙ্গাড়া থাকতার সাথে গরম চা। আমার মা তেলে ভাজা খেতে খুব ভালোবাসতেন, আর বড় বড় বেগুনি আনতাম। মা কি করতো, বেগুনিটাকে পুরো মেখে নিত মুড়ির সাথে, মুড়ি চানাচুর সাথে খেত পেঁয়াজ দিয়ে, হেভি। কি স্বাদ! আলুর চপটা দারুণ। সন্ধেবেলা 1 কাপ গরম চায়ের সাথে যদি এরকম তেলে ভাজা পাওয়া যায় তাহলে দারুণ ব্যাপার। কিন্তু আবার দেখো, রোজ কিন্তু খাওয়া উচিত নয়। আমি যেমনি কালকে সিঙ্গাড়া খেয়েছি, আজকে তেলে ভাজা। আমি খুব একটা বাইরের খাবার খাই না, কিন্তু যেহেতু ইটিং শো করছি, তো আমাদের এই পাড়াতে মিষ্টির দোকানে কী কী পাওয়া যায়, এই তেলে ভাজা চপ সিঙ্গাড়া কীরকম হয় খেতে, সেগুলো দেখানোর জন্যই এই দুদিন একটু এই তেলে ভাজা সিঙ্গাড়া নিয়ে ভিডিও করলাম। রোজ খাবার তো উচিত নয়, শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো নয়, মাঝে সাঝে ঠিক আছে। দারুণ। আর বিকেল হলেই তো ঝালমুড়ি চপ চা সিঙ্গাড়া, বেশ মুচমুচে খেতে চপটা। একদিন বাড়িতে করব, তোমাদের দেখাবো। হ্যাঁ, খেতে ভালো। 7 টাকা করে নিয়েছে চপগুলো।
অনেকটা আলু দিয়েছে। আর কলেজ স্ট্রিটে যেমনি কালিকা চপের দোকান, নাম করা পুরো কলকাতায়, তারপরে বাগবাজারে আছে একটা দোকান, নামটা ভুলে যাচ্ছি। আর শ্যামবাজারে না, শ্যামবাজারে একটা চপের দোকান আছে, এই বড় আলুর চপ দেয়, দুর্দান্ত খেতে। ছোটোবেলায় আমি মাস্টারমশাইয়ের সাথে আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠান দেখতে গেছিলাম, ফাংশান। তো তখন মনে আছে অশোক মাস্টারমশাই, অনেক ছোট তখন আমি, একটু একটু মনে আছে। তো ফাংশন দেখার পর সেই মাস্টারমশাই আমাকে আলুর চপ কিনে খাইয়েছিলেন। তো দিনগুলো খুব মনে পড়ে। আগে যখন ছোট ছিলাম বাবা পাঠাতো, দোকানে থাকতো, তো কি খাবি বল, মাকে ফোন করতো, তেলে ভাজা পাঠিয়ে দিত। এখন মাও নেই, আর সেই খেতেও এখন আর কিছু মন চায় না। আমার গিন্নি আবার বেগুনি খেতে খুব ভালোবাসে। তোমাদের সাথে এরকম খেতে খেতে একটু সন্ধ্যাবেলা আড্ডা হলো, ছোট্ট করে একটু আড্ডা দিলাম, কি ভালোই লাগছে। ভেজিটেবিলের স্টাফিংগুলো দেখো, দারুণ, বেশ মিষ্টি মিষ্টি, আর বাদাম আছে, অসাধারণ। আর একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই। আসলে মিষ্টির দোকানে বানানো তো, সেই জন্য অসম্ভব সুন্দর খেতে, দারুণ। আমি কিন্তু খেতে খুব ভালোবাসি, জানো। তোমরা কী কী চপ খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। আহা, কোনো তুলনাই হবে না। অসাধারণ। হেভি। নোটে গাছটি মুড়লো, আমার গল্প আড্ডাও শেষ হলো, আর আমার চপ খাওয়াও শেষ হয়ে গেল। আবার আসবো নতুন ইটিং শো ভিডিও নিয়ে, বেশ মজাদার মজাদার গল্প বলবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনার সংসারকে এভাবেই ভালোবাসা দিতে থেকো।